আইন আসতে চলেছে, সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেই আইনে কি হবে? আজ মসজিদ চলে যাচ্ছে, আপনি ভাবছেন মসজিদ বানিয়ে নেবো। আজ মাদ্রাসা চলে যাচ্ছে, আপনি ভাবছেন বানিয়ে নেবো। আজ কবরস্থান চলে যাচ্ছে, আপনি ভাবছেন আমার ঘরে কবর দেবো। কিন্তু মনে রাখবেন, ইউনিফর্ম সিভিল কোড আসছে, যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে, যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না। আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন, ওই বিবাহ চলবে না। এক দেশ এক আইন। সেই আইনটা হলো কি? আমার দেশের রাজা হবে, রাজা যা করবে তাই হবে। আমার কথা শুনছেন আপনারা? বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে, আজ যা বলছি আগামী দিন ঘটবে। অসুবিধা হচ্ছে, তাহলে বলুন প্লেন জীবনী বলে চলে যাচ্ছে। অত বুঝাবার কি দরকার? যে কাঠ খাবে সে ফার্নিচার আর বলছি না। আরে নবী আমার কত না তোমাকে আমাকে ভালোবাসে। আল্লাহ জীবন নবী জীবকে জীবনটা, সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। কি করে তুমি আমি নাজাতটা পাবো? ইতিহাস সাক্ষী দিয়ে দেয়। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। নবী আমার কাবা তওয়াফ করতে করতে আল্লাহ নবী কাবার সামনে সিজদায় পড়ে গেলে, সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আমার নবী পাককে আল্লাহ পাক ভালোবাসে। কতটা ভালোবাসে আপনারা সবাই জানে। আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ বলেছিলেন, হাবিব তামাম পৃথিবী আমাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত, আর আমি আল্লাহ তোমাকে খুশি করব, এই কথা দিয়ে দিয়েছি। এই যুবকেরা, সেই নবী পাক কাঁদতে লেগেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কাঁদতে লেগেছে। যুবকরা একবারও কি মনে হয় না সেই নবী আমাদের কাছে কিছু রেখে গেছে? কি রেখে গেছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তিনটে জিনিস রেখেছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন রেখে গেছি। এ আমার উম্মাত উম্মতিরা, এই কোরআন অনুযায়ী জীবন করো। এই কোরআনের বিরোধী কেউ করলে গণমন করে তাকে উপযুক্ত শিক্ষা কোরআন দ্বারাতেই দাও। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে আমি তোমাদেরকে সুন্নত রেখে গেলাম, তোমাদের জীবনটা সুন্নাত অনুযায়ী করো। যদি আমার সুন্নতের বিখিলাফ কেউ হয়, তাকে সুন্নাতটা কি জিনিস বুঝিয়ে দাও। ঝগড়া মারপিট ফাসাদের পক্ষে ইসলাম শিক্ষা দেয়নি, কিন্তু তারা যে ভুল এটা শিক্ষা দিতে হবে। তিন নম্বর হলো আহলে বাইতি। বাবা সাহাবারা, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমি তোমাদের কাছে দিনের প্রচার করে কোনো অর্থ নিইনি, পারিশ্রমিক নিইনি, কিন্তু আমি নবী তোমাদের কাছে আমার উত্তরসূরি রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত তারা থাকবে, তাদেরকে মজবুত করে ধরে থাকবে। আজ আমরা কি করছি? আমরা তো ধরা দূরের কথা, অনেক মুসলমান আছে কোরআন ধরা তো দূরের কথা, কোরআনের বিরোধী জীবনযাপন তো করছে, কিন্তু যারা কোরআনকে মিটাতে চাইছে তাদেরকেই আবার ক্ষমতাতে আনছে, তাদেরকেই আমরা সাপোর্ট করছি। সমাজে এরকম ঘটছে না ঘটেনি? যারা হাদিস সুন্নাতকে মিটাতে চাইছে, কোন একটা অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আবার বেশি। তারপরে আবার দেখা যাচ্ছে আল্লাহ রসুলের খানদানদের সঙ্গে উঠা বসা ধরা তো দূরের কথা, তাদেরকে দুনিয়ার স্বার্থে আমরা গালিগালাজও করছি, ঝগড়াও করছি, সমালোচনাও করছি। এই সমাজে এমন মুসলমান আছেন না? নাই। আহা বাপ, আমরা যদি মনে করি যে মুসলমান শুধু বলে দিলেই জান্নাত পাওয়া যাবে, মুসলমান বলে দিলেই জান্নাত পাওয়া যাবে, তাহলে বাপ কোরআন হাদিস তো সব তাহলে তো মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, জান্নাত অত সহজ নাকি? সামান্য দুনিয়াতে বাপ একবেলা ভাত খেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি জান্নাত সহজে পেয়ে যাবে। বিরক্ত হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। বোঝার চেষ্টা করুন যুবকরা, দুনিয়া আপনাদের ঘরে ধোঁকা দিচ্ছে। সারা পৃথিবীতে দুটো দল আছে, একটা হলো রহমানের দল, একটা হলো ইবলিসের দল। রহমানের দল
এর পক্ষে যারা, তারা সর্বসময় তোমাদেরকে বলবে আসো ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে তোমরা জীবন গড়ো মুহাম্মদ রাসূলের সুন্নাত অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইবলিসের পক্ষে, তারা সর্বসময় তোমাদের ঘরে বিভিন্ন দিক দিয়ে চাপ দিয়ে হোক, ধন দৌলত দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, পাওয়ার দিয়ে হোক, তোমাদের ঘরে সর্বসময় চাইবে আল্লাহর দল থেকে বার করা, রহমানের দল থেকে বার করা। তাতে প্রয়োজন হয় তোমাদের সামনে মেলা দেওয়া হবে, যাত্রা দেওয়া হবে, ফাংশন দেওয়া হবে, খেলা দেওয়া হবে, লোন দেওয়া হবে, নানা রকম তোমাদেরকে প্রকল্প ধরিয়ে দেওয়া হবে। লে লে শুধু আল্লাহ ছেড়ে দে, রহমানের দল ছেড়ে দে। কথা বুঝে আসছে বাপ? এবারে তোমাদের ব্যাপার। আমি তো জান্নাতের ঠিকালে বসে নেই যে বাবা এই দিকাই তোকে জান্নাতে দেবো না, আমি রাস্তা দেখিয়ে দেবো, এই রাস্তায় গেলে জান্নাত পাবে। আর এই রাস্তাটা আমার দেখানো নয়, মুখ আমার, কথা তো রসুলের। কথা কার? রসুলের। আরে বাবা চেষ্টা করো, পরিবর্তন আবার চেষ্টা করো। আল্লাহ নবী কতটা ভালোবাসে দেখো। এইরকম আপন পৃথিবীতে কেউ ছিল না, আসবে না। যুবকেরা, তরুণেরা, আল্লাহ ওই সময় জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসো। আল্লাহ পাক তো সবই জানে, জিবরাইলকে যদি না পাঠাতো আমরা তো কিছুই জানতে পারতাম না। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী সময় বলেছে, জিবরাইল আমি নবী যখনই কেঁদেছি, ওই কান্নাটা গুনাহগার উম্মাত উম্মতিদের জন্য কেঁদেছি। তাহলে আমার রাসূল কাদের জন্য কাঁদে বলুন? গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। গুণ কারা? আমরা নয়, আমরাই তো সে আসামি গুণ। তাহলে এত ভালোবাসে আমাদের ঘরে যে রসুল, সেই রসুলের জন্য আমরা কি করেছি বলুন? কাজ মিটে গেছে? আল্লাহ নবী আমাদেরকে কতটা ভালোবাসেন দেখেন। হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছে আপনি কেন কাঁদেন। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আমার আল্লাহ তো জানে, তবে তোমার মাধ্যম দিয়ে যখন জিজ্ঞাসা করেছে রে, এ জিবরাইল শোনো, আমার আল্লাহকে যে জানিয়ে দাও, জিবরাইল আমি আমার উম্মত উম্মতিদের কথা কাবা শরীফটা তওয়াফ করতে করতে মনে পড়ে যায়। আমার উম্মত উম্মতি কোন দুনিয়া জমিনে গুনাহ করবে, অন্যায় করবে, নাফরমানি করবে, আমি রাসূল আমার সুন্নতের খেলাফ চলবে, এর জন্য আল্লাহ পাক যদি তাদের উপরে নারাজ হয়ে যায়, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, এই জিবরাইল তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তাদের জন্য নাজাতের দোয়া চাইতেছি, কাঁদতেছি। আমার আল্লাহ বাবা দিয়েছিলেন, জিবরাইল আমার হাবিবকে যে জানিয়ে দাও, দুনিয়া জমিনে যতদিন একজন মাত্র ঈমানদার থাকবে, অন্তর থেকে আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত এই দুনিয়াকে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। এই দুনিয়াতে আদ জাতিকে, সামুদ জাতিদের ঘরে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে, জমিনকে ধরে উল্টে দিয়েছে, তারা সব জমিনের নিচুই চলে গেছে। আসমান থেকে বড় বড় গজব এসেছে, পাথর পড়েছে, আগুন বর্ষণ হয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমরা এত অন্যায় করার পরে আজও আল্লাহ আমাদের উপরে সেইভাবে গজব দেননি কেন? আমার রাসূলের ওসিলায়। তবে কিন্তু আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ কিন্তু মাঝে মাঝে আমাদের ঘরে বুঝাচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে, এটা গজব নয়। এই যে কদিন আগে পানি হয়ে গেল, অবস্থা খারাপ, তোমাদের এলাকায় পেঁয়াজ চাষ হয়, তাই তো নাকি? খবর ভালো না খারাপ? লাও, আল্লাহ ছাড়া কি তোমরা মনে করো কামিয়াবি হবে? দেখো
আর যদি আল্লাহ ধরে রাখতে পারো, তোমার পানিতে সব ডুবে গেলেও তোমার অসুবিধা হবে না। কেন? যে আল্লাহকে ধরে সে বিপদে একটাই কথা বলে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমার মাকামকে আল্লাহ বাড়াবে, সবর করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অন্তরে সেই সবরটা এসে যায়, তার অন্তরে কখনো এই কষ্টটা আসে না। কথা বুঝে আসছে ভাই? তাহলে আমরা আল্লাহ ধরলেও কি, না ধরলেও কি, আমার আল্লাহর কোনো অসুবিধা হবে না। ঠিক না বেটি? দুনিয়ায় তো আরো মুসিবত আসবে। আজকেই তো একটু মেঘলা মেঘলা ভাব লাগছিল, আবার কবে কি হয় দেখেন। তবে আখিরি যাবে না, দুনিয়ার শেষের দিকে আল্লাহ রসুল বলেছেন, গলা থেকে মতির হার ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা মতির দানা পড়তে থাকে, ওই রকম মুসিবত দুনিয়ার উপরে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বড় বড় সব সমীক্ষায় দেখা যাচ্ছে ৩-৪ হাজার ভাইরাস আসছে। কত? একটা ঠেলায় পৃথিবী ঘরে ঢুকে বসছিল। বড় বড় নেতা কেতা, সেই আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ব্রিটেনের হোক, যেই হোক, সব ঘরে ঢুকে বসে আছে। কি এই পর্যন্ত সব গিলাপ টিলাপ মুখ টুক বেঁধে একদম ঘুরছে একটাতে। এখন ৩-৪ হাজার আসছে, বলছে কি দশা হবে। তবে হ্যাঁ, জিজ্ঞেস করো এখানে যদি কেউ আল্লাহর দিওয়ানা থাকে, নবীর দিওয়ানা থাকে, জিজ্ঞেস করো, বলছো ও যে যার কাজ করবে। ও কি বলবে? ভাইরাস ভাইরাসের কাজ করবে, পানি পানির কাজ করবে, ঝড় ঝড়ের কাজ করবে, তুফান তুফানের কাজ করবে, আমি আমার কাজ করব। তাকে জিজ্ঞেস করো তো কোনো টেনশনে আছে কি? তার কোনো টেনশনই নেই। কেন? সে জানে মৃত্যু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। কেন? মৃত্যুর পরেই আমাদের যারা মোমেন, তাদের জন্য মৃত্যুর পরেই পুরস্কার চালু হয়ে যায়। প্রথম পুরস্কারই হলো কবরে মুহাম্মদ রাসূলের দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভেবে দেখো, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যদিও বেঁচে থাকো 70 বছর, দুনিয়া দুনিয়া নাকি? তুমি দুনিয়ার কিছু বোঝো? 50 পার হয়ে গেলে আর দুনিয়া তোমার জন্য থাকে? তাহলে তোমার জন্য তো 35-40 বছর খুব জোর। এই 40টা বছরের জন্য তুমি কোথায় যাচ্ছ তুমি বুঝতে পারছো? তুমি 40টা বছরের জন্য এমন এক জায়গায় যাচ্ছ যেখানে পিপাসা লাগলে খাওয়ানো হবে, ওই রক্ত পুঁজ গলা টকবক করে ফুটানো জাহান্নামের গিলাস দিয়ে দেওয়া হবে। এত পিপাসা লাগবে, টকবকেটাই খাবে, যেখান দিয়ে যাবে পুরো গলতে 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 চলে যাবে, আবার অটোমেটিক গজাবে। আমি গল্প বলছি না, আমার রাসূলের বাণী, আল্লাহর কোরআন বলছি। অতএব বুঝার চেষ্টা করো, কাঁটাযুক্ত গাছ, বুঝার চেষ্টা করো জাহান্নামীদের ঘরে যে জুতোটা পরানো হবে, সব থেকে কম শাস্তি হলো এটা, একটা জুতা পরিয়ে দেওয়ানো হবে। ওই জুতা তাপেতে, যেমন আমরা চিকেন তন্দুরি দেখেছি না, পুরো সিটে মেরে যায়, ওখানে সিটে হবে না, সব সিটে হয়ে গলে যাবে শরীর থেকে, মাথার মগজ টগজ সব গলে যাবে, আবার অটোমেটিক গজাবে, আবার গলবে, আবার গজাবে, আবার গলবে, আবার গজাবে। ওখানে মৃত্যু বলে কিছু নেই। দুনিয়ায় তুমি হকের পক্ষে থাকার জন্য যদি জেল হয় জেল মেনে নাও, দুনিয়ায় হকের পক্ষে থাকার জন্য ঘর যাই মেনে নাও, দুনিয়ায় হকের জন্য থাকার জন্য চাকরি যাই ছেড়ে দাও, দুনিয়ায় হকের জন্য থাকার জন্য তোমাকে আনকালচার বলে বলুক গে যাক, দুনিয়ায় হকের জন্য থাকার জন্য তোমাকে গোড়ামি বলে বলুক গে যাক, দুনিয়ায় হকের জন্য থাকার জন্য তোমাকে যে বলে ইরা বড় ধার্মিক বলুক গে যাক, যা খুশি বলুক, 40 বছর বলবে। দুনিয়ায় যদি মারে 40 বছর মারবে, দুনিয়ায় যদি কষ্ট দেয় 40 বছর দেবে। কিন্তু এখানে কেউ একজন আফসোস করার আছে, আরে তোকে মারলো, কেউ যেন বলার আছে, ওখানে বলার কেউ থাকবে না। আর সেখানে কি দুনিয়ার 1000 বছরের কষ্ট জাহান্নামের একদিনের কষ্ট থেকেও বেশি কঠিন। ভাই এ কথা বলছি, আপনারা শুনছেন তো সবাই বুঝছি, একটু একটু করে ফিরে আসবেন না? আমরা বেকার চিল্লাবো? যদি মনে করেন আব্বাস সিদ্দিকী জলসার জন্য এসেছে, পয়সার জন্য, তাহলে আমি বলে দিই আপনাকে, রাত্রিরে জলসা বন্ধ করে দিয়েছি, দিনে জলসা করছি। প্রতিজ্ঞা নিয়েছিলাম দিনে যদি জলসা না হয় করবো না, তথাপি রাত্রিরে জলসা করবো না। কেন? রাত্রিরে জলসা কোনো মেলা হচ্ছিল। তা যদি আপনারা শুনে পরিবর্তন না হন,
আগামী দিনে শপথ নিয়ে নেবো যে আমার টাকার দরকার নেই, বেকার যখন মানুষ পরিবর্তন হচ্ছে না, যাবো না। আপনারা বুঝুন, আপনার মসজিদ গুলো বেহুজ্জতি হচ্ছে, আপনার কোরআনের নামে কোন দুপায়ে পশু কেস করতে যাচ্ছে, আপনার কোরআনে ভুল আছে বলছে, নানা রকম ভাবে আপনার ধর্মকে বারবার ক্রিটিসাইজ করছে, কেউ নতুন উম্মত বানিয়ে দিচ্ছে, অন্য কারো ধর্ম নিয়ে আঘাত হয়নি, শুধু আপনার বেলায় হয়। কেন? আপনি ঘুমান বলে, আপনি তাদের ঘরে নিয়ে হই হই করেন বলে, আপনি তাদের জন্য দরজা খুলে দিয়েছেন বলে। এত গ্রামে বাড়ি আছে, কারো বাড়ি চুরি হয় না, আপনার বাড়িতে বারবার হচ্ছে। কেন? আপনি নিশ্চয়ই দরজা খুলে রেখেছেন, নাই সতর্ক আপনি নাই তাই, আর নাই আপনারই ঘরের কেউ চোরের সঙ্গে মিশে আছে তাই। আমার কথা খারাপ লাগছে কেন? আমি ভালোবাসি রসুলকে, তাই আমি বলছি। কেন এত সহজে আমডাঙ্গার এই গ্রামে, কি গ্রাম, রাউতারা গ্রামে এত সহজে মরুভূমি আরব মক্কা থেকে মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূর অতিক্রম করে এই রাউতারা গ্রামে টুপি, মসজিদ, মাদ্রাসা, কোরআন, পর্দা, মা বাপের সম্মান, ইজ্জত, অধিকার, ইনসাফ, ইনসানিয়াত, নাই সত্য, এতিমের ভালোবাসা, এই যে ইসলামের বাণী এত সহজে আসে নে। আসতে গিয়ে হাজারো পাহাড় পড়েছে, পাহাড়কে ভেঙে তারা এনেছে। হাসতে গিয়ে হাজারো নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো জুনিয়র চেলাদের বাধা পড়েছে, তাদেরকে ভেঙে চুরমার করেছে। হাজারো হতভাগা আকবরের মতো, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মতো, খারিজির মতো, রাফিজির মতো হাজার বাধা পড়েছে, তাদের সঙ্গে লড়াই করে হাজার মাইল লাল তার শহীদ হয়েছে। তারপরে তোমার গ্রামে কিন্তু আজকে শান্তির বাণী এসেছে। সেগুলো নিয়ে খেলা করলে হবে না, সেগুলোকে নিয়ে খেলা করলে হবে না, সেগুলোকে নিয়ে তোমাকে আমাকে যত্ন করতে হবে। আমি জানি হাম বয়স তোমার, তোমরা বড় দুঃখ, সোনাকে ছেড়ে দিয়ে গিলটি ধরে টানাটানি করছে তোমরা। কেন? গিলটির চমকটা ভাল লাগছে। আরে ও বেকার, দুদিন পরে রং উঠে চলে যাবে, বাজারে কেউ নেবে না, দুদিন পরে কেউ তোমায় পুঁজবে না। কিন্তু তোমার কাছে সোনা যদি অল্প থাকে, অনেক মূল্য আছে, যত দিন রাখবে ওর দাম বাড়তেই থাকবে। তাই গিলটির চমকে সোনা ভুলে গেলে তোমরা। ছোট হুজুর বলতো না, কি আব্বারা শুনেছেন তো? আমি আমার যুবকদের বলছি, আমার আব্বারা এসে আপনার আব্বাদের ঘরে বুঝিয়েছে, আমার দাদুরা এসে আপনার দাদুদের বুঝিয়েছে, আমার পদ্মাতে এসে এই বাংলা ইসলামের গাছ লাগিয়েছে। এই বাংলার মানুষ মুসলমান হয়েছে দাদা হুজুরের ওসিলায়। এটা সত্য ইতিহাস না মিথ্যা? সারা দেবেন? এই বাংলা ইসলাম ছিল না, আজ অনেক মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, উনাদের বাপ দাদু গোষ্ঠী সব ইসলাম পেয়েছে দাদা হুজুরের ওসিলায়। এই বাংলা ইসলামের গাছ ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে হয়েছে। আজকে সেই ঘরের ছেলে কোনটা ভালো কোনটা মন্দ, কে আপন কে পর, এটাই আমরা বুঝতে পারছি না। সারা জীবন দুশ্মনকে কাঁধে করে ঘুরবো, সারা জীবন গুস্তাকে রসুলদের কাঁধে করে ঘুরবো, সারা জীবন যারা আমাদের ক্ষতির জন্য সর্বসময় গোপনে আলোচনা করছে তাদের ঘরে কাঁধে ঘুরবো। আমরা একবারও ভাববো না যে আমাদের ভালো কোনটা। মসজিদটা আবাদ করলে আমাদের ভালো না মসজিদটাকে খালি রাখলে আমাদের ভালো, রোজা রাখলে আমাদের ভালো না রা রাখলে ভালো, গান শুনলে ভালো না শুনলে ভালো, যাত্রায় গেলে ভালো না না গেলে ভালো, সিনেমা দেখলে ভালো না দেখলে ভালো, মদ দেখলে ভালো খেলে ভালো না না খেলে ভালো, জুয়া খেললে ভালো না খেললে ভালো, কোনটা ভালো এটা একবার ভাববো না? বলেন রসুল যেটা করেছে ওটা খারাপ না ভালো? এটা সবাই বলবেন। তাহলে আপনারা যেটা করছেন রসুল তো ওটা করেনি। আর কেমন করে বুঝাবো আমার যুবকদের? কেন আমি দেখতে পাচ্ছি আগামী দিন আপনাদের উপরে আকাশ ভেঙে পড়বে, আপনারা দিশেহারা হয়ে যাবেন। আমি অনেক কিছু বলেছি, আল্লাহ করে সব রসুলের বাণী একটা একটা করে ঘটছে। আজও বলে যাচ্ছি, পৃথিবীতে একটা মালহামা হবে এই লোভ লালসার জন্য। 100-র মধ্যে 90টা মানুষ মারা যাবে ওই যুদ্ধে। এটা হলো সেই পৃথিবী। লোভ। ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, সোনা উঠতে লেগেছে, ওই সোনা লিবার জন্য পৃথিবীর সব শক্তি ঝাঁপিয়ে পড়বে, আর সেই শক্তির খদ্দের আপনারা হবেন। কারণ আপনাকে ভাগ দেবে তো, আপনাকে তো টেনে নিয়ে যাবে দুনিয়া। কিন্তু রসুল বলছে আখেরি জমানায় বাঁচবে তারা,
যারা লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে পালাবে, শহর ছেড়ে দিয়ে গ্রামে পালাবে, তারা বাঁচবে। কিন্তু আমরা গ্রাম থেকে তো শহরে যে ভিড় করার জন্য সবসময় ব্যস্ত। একটু সাবধানে সাবধানে পা ফেলো আমার যুবকেরা। কেন আমি যা দেখছি খুলে বলতে পারছি না। মানে এমন একটা মুসিবতে জড়িয়ে গেছি যে জড়িয়েতে আমি কাঁদতে চাইছি, কাঁদতেও পাচ্ছি না, আমি হাসতে চাইছি, হাসতেও পাচ্ছি না। এরকম বাঁচার থেকে তো মরে যাওয়া ভালো, ঠিক না বে ঠিক? তাহলে আজ আমাদের অবস্থা কোথায়? আমি যদি এখন এইরকম অবস্থা হই, তাহলে তোমাদের হালটা কোথায়? আমার ডাকলে তো আজও ডাকলে, আল্লাহ শকর করে বলছি, আজও দেখি ডাকি। এত ঝড় পোয়াবার পরও আজকেও ডাকলে যত কমই হোক, আজও 10-20 লাখ যুবক বেরোবে আব্বাস সিদ্দিকীর ডাকে। এটা আমার ইমান বলছে। কথা বুঝে আসছে? এরপরও আমি যদি বলার মতো ইচ্ছা থাকলেও বলতে না পারি, তাহলে তুমি কোথায় আছো? তাহলে তুমি কতটা পুঁতে আছো বুঝতে পারছো? আমার ইশারা বুঝছো তো যুবকরা? মাইক আওয়াজ বুঝছো তো নাকি? আচ্ছা বলো তো, আমি তোমাদের দুশ্মন? আচ্ছা এই কথা কোনো না বলে আমি যদি প্লেন ঘটনা বলে যাই, আমাকে টাকা দেবে না? আমার তো টাকা আগে লিয়া হয়, আবার ও লে লিয়েছি, কাজ শেষ। ভাই ওপেন কথা ভাই, এত লজ্জা কিসে? চুরি করেছি আবার চোর বললে পেস্টিতে লাগলে হয় কেন? এটা আমার সিস্টেম। কেন আমি অনেক জায়গায় ঠকিছি বা অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, অনেক কিছু সমস্যা আছে, অত কথা বাড়াতে চাইছি না। আমি একটা জিনিস বুঝি, যে ভালোবাসে সে সমালোচনা করে না, ঠিক না বেঠিক? অত ভালোবাসার মানুষ দাওয়াত করেছে, বাবা জলসার দিনে লোক যাবে, দে দিবি বাবা, দে দেয়। সমালোচনা যে করে সেখানে আমি চক করে বুঝে নিই এই জায়গা ভালো নয়। ওটা একটা ধরার র্যাডার তো নাকি? ওটাও ধরার র্যাডার তো। যাক আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে একটা কথা বলছি, আমি কি দুশ্মন আপনাদের? আমাকে কিছু বলা আছে যে এই ওয়াচ করবেন, ওই ওয়াচ করবেন? এইগুলো বুঝাচ্ছি কেন? আপনাদের বাঁচাতে চাইছি। গত কয়েকদিন আগেই দেখলাম রেল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, খবর পাননি? ডাক্তার একজন বেচারি পড়াশোনা ঘরে এসেছিল, মুর্শিদাবাদে বাড়ি। ডাক্তার বেচারিকে রেল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো বিচার টিচার হয়নি। গতকালকে দেখলাম নদিয়াতে চোর বলে পিটিয়ে, শুধু চোর মুসলমানই চুরি করছে। হ্যাঁ, এত চোর হলো কি করে? নিশ্চয়ই পেটের জ্বালা। এত পেটের জ্বালা হলো কি করে? তাহলে আমার কওমকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে রেপ করবে, আর আব্বাস সিদ্দিকী বলতে পারবেন রেপ করলি কেন? আমার ভাইকে মেরে দেবে, আমি বলতে পারছি না মারলি কেন? আর এইগুলো হচ্ছে একমাত্র দোষ আমাদের। ভাই কাউকে দোষ দিয়ে লাভ নেই। তারা মারবে, আমরা মারার পাত্র হয়েছি তাই মারছে, আমরা খদ্দের হয়ে গেছি তাই মারছে। যদি আজ আমরা সুন্নতে রসুলের মধ্যে আসতাম, সারা পৃথিবী যেমন সাহাবাদের ঘরে সালাম ঠুকেছে, ওলিয়া উলিয়াদের ঘরে ইজ্জত ঠুকেছে, আমাদের ঘরেও ঠুকতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন, ফিরে আসুন আমার যুবক ভাইরা। জীবনে শুধু আজকের এই মাহফিল থেকে একটাই শিক্ষা নিয়ে যান। আজ থেকে আপনি শপথ করুন, কোন কাজটা করলে আল্লাহ খুশি, কোন কাজটা করলে আল্লাহ নারাজ। যেটাই খুশি করব, যেটা নারাজ করব না। আসরের নামাজটা আল্লাহ পড়লে খুশি না, না পড়লে খুশি? হ্যাঁ, তাহলে আজ থেকেই শপথ নিন যে আসরের নামাজটা পড়বো। যারা পড়তেন তো আলহামদুলিল্লাহ, যারা পড়তেন না তারা বলছি শুরু করুন। কেন তুমি মগরিব পর্যন্ত বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নেই। তুমি কি জবাব দেবে আল্লাহর কাছে? কাপড় খারাপ, শরীর খারাপ, ঠান্ডাকে তুমি চ্যালেঞ্জ দাও, এই আমার প্রেমের কাছে তোর মতো ঠান্ডাকে আমি জড়ো করে দেবো। কেন? তোর থেকে বেশি আমার অন্তরে আল্লাহর প্রেম আছে। আল্লাহর প্রেমের কাছে কোনো শক্তি কামি হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, হযরতে খাব্বাব নাম শোনেননি? শুনেছেন তো? সাহাবী ছিলেন রসুলের। আগুন ধরিয়েছে, কাঠলা আগুন ধরিয়েছে, ধরিয়ে হাত পা বেঁধে খাব্বাবকে আগুনের উপর বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে বলছে, শুধু একবার বল আল্লাহ ছেড়ে দিলাম। শুনছেন ভাই? বসে আছে, কোমরের গোস্তগুলো পুড়ছে, জ্যান্ত মানুষের। শুনছেন? তোমার যদি একটা আগুলে শুধু সুই ঢোকানো হয়, ঠিক থাকবে তো? জ্যান্ত মানুষের পুরো ভাবো, এগুলো ভাবতে হবে, শুধু কানে হাত দিয়ে টান দিলে হবে না। তোমরা মহব্বত শুনতে চাও তাই বলি, কিন্তু বাপ এগুলোকেও বুঝতে হবে, শুধু আওয়াজ শুনে লাভ নেই। আব্বাস সিদ্দিকী দুটো তিনটে আসবে, টাকা হবে, আমার পকেট ভারী হয়ে যাবে। তুমি কি পেলে বলো? পরিবর্তন হও আমার যুবকরা। আগামী দিন তোমার বোন তোমার থাকবে না, তোমার স্ত্রী তোমার সম্পদ থাকবে না। আগামী দিন আসছে। কেন? ইসলাম যেখানে থাকবে না সেখানে ইজ্জত থাকতে পারে না। এই কোমরের গোস্ত আগুনে দিয়ে বসিয়ে পুড়াচ্ছে, পুড়ছে কোমরের গোস্ত।
আর বারবার বলছে একবার বল নেবি দিচ্ছি, একবার বল নেবি দিচ্ছি। জান দিয়ে দেবো, আল্লাহ ছাড়বো না, রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো আজ তোমরা বলো, কাল যদি তোমাদের ঘরে বলা হয় গলায় ছুরি ধরে মাথায় বন্দুক ঠেকিয়ে যে আল্লাহ ছেড়ে দে, তোমরা ঈমান রাখতে পারবে তো? কেন আমার ঈমান এত দুর্বল হলো কেন? কাল তো তোমাকে 1000-2000 টাকা দিলেই তো ঈমান বিক্রি করে ফেলবে। কিসের টাকা, কোথা থেকে আসছে না আসছে কোনো দেখা দেখিনি। দেহ বিক্রি করা টাকা না, মদের টাকা না, জুয়ার টাকা না, সুদের টাকা না, আমার নাম করে ধার করে আনছে, পরে আমায় ঋণ শোধ করতে হবে, কোনো ধান্দা নেই। হই হই বোঝার চেষ্টা করো আমার ভাইরা, ফাঁসছো। আজকে বলো আগুনের উপরে বসিয়ে রেখে দিয়েছে, বারবার তাকে বলা হচ্ছে যে তুমি আল্লাহ ছেড়ে দাও। কোমরের গোস্ত পুড়ে 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 আগুন ঠান্ডা হয়েছে, তারা গোস্ত পুড়লে রস বেরোয় না, গোসের টাটকা একেবারে রসেতে ওই পানিটা আগুনটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার ধরাচ্ছে, আবার বসাচ্ছে, আবার ধরাচ্ছে, আবার বসাচ্ছে। কোন সাহাবী দেখে তাকে খরিদ করে নিয়ে চলে যাচ্ছে, তারপরে সে বাঁচছে, কেউ কেউ এই হালে মরে যাচ্ছে। তথাপিও দুনিয়ার ময়া তারা দেখেনি। কেন? আমি আগুনে থাকলেও মরবো, আগুনে না থাকলেও মরবো। আগুনে থেকে মরলে পরকালের আগুন থেকে বাঁচবো, আর আগুন ছেড়ে দিয়ে বেঁচে এই দুনিয়া ছাড়তে চলে যায়, তাহলে পরকালের আগুনে কিন্তু আমায় ভুগতে হবে। সেই ভয় তাদের অন্তরে ছিল, আমাদের আছে। এখান থেকেই যাওয়ার সময় যদি কোনো জায়গায় চায়ের দোকানে বসেন, যদি টিভি চলে বসে টিভি দেখবেন আর চা খাবেন, অজ করে যাচ্ছে, অজ শুনে যাচ্ছেন, যাতে দিয়ে তো বিড়ি ধরিয়ে ধরে খেতে খেতে যাবেন। কি আমি ভুল বলছি ভাই? আর এগুলো বলাতে আপনারা বেজার হচ্ছেন? দরকার নেই বাবা। তাহলে ছেড়ে দিই কেন? ভালো কথা বললে তো হয়তো অনেকে মনে মনে হচ্ছে, কিন্তু আপনার কি হচ্ছে? আপনি যদি মনে করেন আমি দুনিয়ায় এসেছি ঝেড়ে ঝুড়ে চুরি করে লুটে পুটে যেমন করে খাও, গান বাজনা মদ তামাশা ডান্স নাচ গান করে চলে যাও, মরণের পরে কিছু নেই, তাহলে ঠিক আছে। আর যদি বিশ্বাস করো মরণের পরে একটা জায়গা দাঁড়াতে হবে, কোরআন শরীফে যেটা সূরা জুমা 68 নম্বর আয়াতে বলছে, অনুফিকা, কোরআন শরীফের সূরা 68 নম্বর আয়াত, আমি হাফেজ সাহেব স্মরণ পড়ছেন, যে আবার সিংগায় ফু দিয়া হবে, জমিন থেকে যেমন আলু ওঠে নাগল দিলে ওই রকম মানুষ উঠতে থাকবে। সেই দিন হবে বিচারের দিন। দুনিয়ায় তুমি কি করেছো না করেছো কেউ জানে না, বিচার সেদিন হবে। বাবেরা ওই দিনটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন, লোহা আগুনে পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, সেই দিন সূর্য মাথা এক বিগদা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই দিন সূর্যের তাপেতে মাথার কোনো কোনো গুলো গুলো নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। এক যুবকেরা, ওই দিনটা হলো প্রকৃত দিন। দুনিয়ায় কে হারলো, কে জিতলো, কে কামিয়াবি হলো, কে কামিয়াবি হলো না, দুনিয়ার কামিয়াবি কামিয়াবি নয়, দুনিয়ার জিতাটা জিতা নয়, দুনিয়ার হারাটা হারা নয়। ওই দিনে যদি তুমি ডান হাতে আমলনামা পাও তাহলে তুমি কামিয়াবি হয়ে গেলে, আর ওই দিনে যদি তুমি ডান হাতে আমলনামা না পাও, বাঁ হাতে যদি পাও তাহলে তুমি বরবাদ হয়ে গেলে। এ যুবকেরা, কে কত বড় রাজা মহারাজা, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, পৃথিবীর শক্তি হোক, যেই হোক, যদি তার আমলনামা বাঁ হাতে দেওয়া হয় সে বরবাদ হয়ে গেল। তার পা দুটোকে উপর দিকে তুলে মাথাটা জমিনের দিকে করে দিয়ে এইভাবে তাকে ঘিসিরে 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 জাহান্নামে নিয়ে যে ফেলে দেওয়া হবে। কে ফেলবে? এই জমিন আসমান জিনাত তৈরি সেই আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা ফেলবে। ওখানে কোনো মিসাইল চলবে না, ওখানে কোনো দল চলবে না, ওখানে কারো দাদাগিরি চলবে না, ওখানে কারো কথা বলার ক্ষমতা থাকবে না। আজই বসে বসে ভাবো, যদি খাড়ির একটা শিরা এক্ষুনি ছিঁড়ে যায় আর তুমি কাউকে হাত দিতে পারবে না, গালটাও বন্ধ করতে পারবে না, পায়ে
পায়ের যদি একটা শিরা চেনে যায় ওই পায়ে আর চাপ দিতে পারবে না। সব কিছুর ক্ষমতার মালিক হলে একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি আল্লাহু সাইয়্যুন কাদির, সমস্ত ক্ষমতা তার। এই যে কথা বলছি এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ দেয়া ক্ষমতা। এই যে হাত লড়াতেছি এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ দেয়া ক্ষমতা। এই যে চোখে দেখছি এটা আমার সৃষ্টি করা ক্ষমতা নয়, আল্লাহ দেয়া ক্ষমতা। তাই যুবকদের বলে যায় এই দুনিয়ার লোভ লালসায় পড়ো না গো। এ যুবকেরা, দুনিয়া তোমাকে গান দিয়ে টানবে, দুনিয়া তোমাকে ফাংশন দিয়ে টানবে, দুনিয়া তোমাকে যাত্রায় টানবে, দুনিয়া তোমাকে পিঠে হাত দিয়ে বাবা বলে 2 লাখ 5 লাখ দিয়ে বলবে মার্ডার করে দে, দুনিয়া তোমাকে অনেক কিছু দেখাবে। এই দুনিয়ার লোভে পড়ে যেও না গো। যদি ওই ময়দানে মাসুরে বাঁচতে চাও, তোমার জিন্দেগির মাকসাদ একটাই হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা আদেশ করেছে মেনে নাও, আল্লাহকে খুশি করো, নারাজ করো না। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে এ হযরতে জিবরাইল রে যা আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দে। জাহান্নামকে বাঁধা হবে 70,000 জিঞ্জিল দিয়ে, এক একটা জিঞ্জিলে 70টা করে ফেরেশতা, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ওই দিনে তোমার ক্ষমতা কি হবে, ওই দিন তোমার পাওয়ার কি হবে, ওই দিন তোমার দাদাগিরি কি হবে, ওই দিন গরিবদের জুলুম করা কি হবে, ওই দিন এতিমদেরকে লুটা কি হবে, ওই দিন মা বাপের উপরে জুলুম করা কি হবে, ওই দিন পাড়া প্রতিবেশীর উপর জুলুম করা কি হবে, ওই দিন মানবতা বিরোধী কাজ করাটা কি হবে, ওই দিন নামাজ কাজা করা কি হবে। এ যুবকেরা, তাই বলে দি আল্লাহকে ভালোবাসো, নবী যাতে আমাদেরকে চলতে বলেছে ওই রাস্তাতেই জিন্দেগি কাটা। দেখুন, ভাবা না ভাবা তো আপনাদের ব্যাপার, মানা না মানা সব আপনাদেরই ব্যাপার। কেন ইসলামের জোর বলুন না গো, ইসলামের জোর চলে না। তবে হ্যাঁ, বাপ মা স্বামী বড় ভাই শুনুন, মেয়ে যদি ভুল করে জাহান্নামে যদি হয়, কিয়ামতের দিন ওই মেয়ে কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে। স্ত্রী যদি ভুল করে জাহান্নামী হয়, কিয়ামতের দিন ওই স্ত্রী স্বামীকেও জাহান্নামে নিয়ে যাবে। শুনছেন? বোন যদি ভুল করে জাহান্নামী হয়, কিয়ামতের দিন ওই বোন ভাইকেও কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। কেমন? আল্লাহ যখন এই নারীগুলোকে জাহান্নামে দেবে যারা ভুল করেছে, তারা তখন বলতে লাগবে আল্লাহ, আমি যখন ভুল রাস্তায় যাচ্ছিলাম, বন্ধন লল্লিতে যাচ্ছিলাম, বা আরো কি কোন সব প্রকল্প আছে, নারীরা বিহার মতো বেপর্দা হয়ে বেরিয়ে যাচ্ছে না, আবার স্টুডিওতে যে ভালো করে সেজে গুজে ফটো তুলছো তো নাকি, পরপুরুষের সঙ্গে বসে গল্প করছো তো নাকি, এই সব যখন করতাম আমার স্বামী আমাকে বাধা দিত না, উপরন্ত বললাম যা নিয়ে এসে টাকাটা আমায় দিবি, আমাকে বাধা দিত না। তা আজকে আমি জাহান্নামী হয়েছি, ও যদি আমায় রুখতো, ও তো আমার গার্জেন, তাহলে আমি তো জাহান্নামে যেতাম না। তো ওকে কেন তুমি জান্নাত দিচ্ছ? আল্লাহ ওকে আমার সাথেই দাও। আমার আল্লাহ বলবে ফেরেশতাও ঠিক বলছে, ও স্বামীকে ওর সাথে দে। শুনছেন তো? এবার তুমি যদি বলে আইন মানছি না, মানবো না, মার আরো হবে। এটা দুনিয়া নয়, এটা দুনিয়া নয়। হ্যাঁ, তারপরে ধরুন কোন মেয়ে ও রাসূল আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان কে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আমার কথা আপনাদের শুনতে হবে। আপনারা এসেছেন জলসা শুনতে, মন দিয়ে শুনুন। তাম পৃথিবী আপনাদের ঘরে ঘিরে ফেলছে, আপনাদের এখনো বুঝতে পারছেন না, এত আল্লাহ দিচ্ছে বুঝাবার জন্য, এত কিছু আল্লাহ সতর্কবাণী করে দিচ্ছে, তথাপিও কিন্তু আমরা বুঝতে পারছি না।
ভালো মন্দ সবটাই বুঝছি, কিন্তু আমরা আমাদের মায়ের ইজ্জত গুলো কি করে বাঁচাবো, বেটির ইজ্জত গুলো কি করে বাঁচাবো, আমরা কি করে মাথা তুলে বাঁচবো, আমাদের পরের জেনারেশন কি করে ইসলাম পাবে, এটা কিন্তু আমরা বুঝছি না। সমস্যা খুব। তাই এসেছি সংক্ষেপ সময় দু কথা বলবো, তাই মন দিয়ে কথাগুলো শুনুন, কেউ মোবাইল বার করবেন না। বাংলায় বলছি, তুমি কি অন্য দেশ থেকে এসছো নাকি? বাংলা বোঝো না, আর না বিয়াদব হয়েছো? মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুসা নবী কলিমুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, লম্বা চওড়া ভূমিকা নয়, জন্মেছি যখন মরবো একদিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ থেকে বাঁচার চেষ্টা করে কোনো লাভ নেই। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন, জান্নাত পাওয়ার চেষ্টা করুন, আল্লাহ দিদারের চেষ্টা করুন। আমরা যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করি, একটু কিছু হলে ডাক্তার দেখাই, ট্রিটমেন্ট করি, এটা খাবো না, ওটা খাবো না, এই করবো না, ওই করবো না, যতটা সতর্ক আমরা মরণের জন্য হয়ে আছি, ওর থেকে যদি 0.5% সতর্ক আমরা আল্লাহ যেন নারাজ না হয়ে যায় ভেবে যদি পা ফেলতাম, বড় বড় আল্লাহর ওলি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, যে জিনিসটার জন্য আমরা চেষ্টা করি ওই জিনিস থেকে কখনোই রক্ষা কিন্তু পাবো না। অথচ যে জিনিসটা চেষ্টা করলে হবে না সেটাকে চেষ্টা করছি, আর যেটা চেষ্টা করলে হবে সেটা চেষ্টা করছি না। হাই 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 হাই, আমরা মানুষ শ্রেষ্ঠ মখলুক হয়ে আমরা কতটা অবুঝের মতো কাজ করে বেড়াচ্ছি। আমি আমাদের কথা বলছি, আমরা, তার মধ্যে আমিও বাদ নই ভাই, আমরা। আসুন আমরা এক জায়গায় বসেছি, একটু আলোচনা করি, আমারও ভুল আপনাদেরও ভুল, উভয় সংশোধন যেন আল্লাহ তৌফিক দেয়। বলুন আমিন। কেন এই দুনিয়া চিরস্থায়ী নয়, আর আমরা মানুষ, আমরাও চিরস্থায়ী নয়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আজ আছেন, কাল মসজিদে ঘোষণা হবে, কোনো গ্যারান্টি নাই।
অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, জানাজার টাইম অমুক সময়, এই তো। কিন্তু আমি দুনিয়ায় এসেছি, আমাকে পাঠিয়েছে কে? একটু সবাই জবান খুলে বললেন না? আপনার আল্লাহকে মানেন তো? আল্লাহর কথা বলতে লজ্জা লাগছে কেন? অমুসলিম আছে নাকি? আল্লাহকে মানেন সবাই? তাহলে বলুন, কে আমাদের স্রষ্টা? আরো জবান খুলে বলুন, কে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি জন্যে? দুনিয়ায় যাও, যে কি করবে, কি জন্যে পাঠিয়েছেন বলুন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। একদিন খাতা নিয়ে বসবেন সন্ধ্যেবেলা, ফজরের পর থেকে বা ঈশার পরে শোবার আগে খাতা নিয়ে বসবেন, যে কালকে রাত্রিরে শুয়েছিলাম, ঘুম ভেঙেছিল কটার সময়, তারপর থেকে আমি এখন পর্যন্ত আল্লাহর জন্য কি করেছি। অঙ্ক করবেন, মরার আগে নিজের আমল নামা নিজে হিসাব করুন। অবস্থা খুবই খারাপ বাপ। দুনিয়ায় তো আমরা লাঞ্ছিত। একটা কুকুর মারা গেলে দেশে কেস হয়, আমরা মরে গেলে কোনো কেস হয় না। অর্থাৎ আমরা বলতে কারা? গরিব, আর বিশেষ করে মুসলমান। কেন? গরিবের মধ্যে মুসলমানের সংখ্যাটা বেশি, কিন্তু মূলত গরিব। একটা কোনো কেস টেস, কোনো বিচার টিচার কিছু নেই। অথচ কুকুর মারা গেলে বিরাট কিছু আন্দোলন হয়, কেস টেস হয়। তাহলে আমরা তো দুনিয়াতেও জ্বলে জ্বলে মরলাম, কিন্তু পরকালে কবর থেকে যেটি শান্তি পাবো, একটু খাতা নিয়ে ঈশার সময় ঘুমোবার আগে বসবেন, বসে লিখবেন আমি কি কি করেছি সারা দিনে। ওর মধ্যে দেখুন তো তোমার আল্লাহর পক্ষে কটা কাজ করেছো, আমরা কি করছি ভাবুন। এসেছি, আমার আগে হযরতরা আলোচনা করছিলেন, আমি একটাই কথা বলবো, আজ থেকে আমাদের লক্ষ্যটাকে আগে জানুন, আর ওই লক্ষ্যটাকে ফিক্সড করুন। প্রত্যেকটা মানুষের লক্ষ্য জানতে হয়, আমার লক্ষ্যটা কি, আর সেই লক্ষ্যতে কি করে পৌঁছাবো তার জন্যে চেষ্টা এবার করতে হবে। যদি কেউ চেষ্টা করে, পৃথিবীতে হয়নি এমন কিছু নয়। শুধু যে জান্নাতে যাবে ওলি আউলিয়া পীর পয়গম্বরদের খানদানের ছেলেরা, এমনটা নয়। জান্নাত আল্লাহ তৈরি করেছে তার বান্দাদের জন্য, তার বান্দীদের জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত যেতে গেলে শর্ত আছে। সেই শর্ত হলো, তোদেরকে চোখ দিয়েছি আমি, এই চোখে আমার কত দেখবি। কান দিয়েছি আমি, এই চোখে এই কানে আমার কত শুনবি। হাত দিয়েছি আমি, এই হাতে আমার কাজ করবি। পা দিয়েছি আমি, এই পায়ে আমার রাস্তায় চলবি। জবান দিয়েছি আমি, এই মুখে আমার কথা বলবি। এক কথায় যে কথাটা বলবি, বলার আগে দেখবি এই কথায় আমি নারাজ না বেজার, আমি নারাজ না রাজি, আমি অখুশি না খুশি। যদি অখুশি হই বলবি না, খুশি হলে বলবি। এ চোখে যখন কিছু দেখবি, দেখার সময় ভাববি এই দেখাতে আল্লাহ খুশি না বেজার। যদি দেখিস বেজার, দেখবি না, খুশি দেখ। কান দিয়ে শুনবি, শোনার আগে ভাববি এইটা শোনাতে আল্লাহ রাজি না বেজার। বেজার হলে শুনবি না, রাজি হলে শুনবি। আজকে এই যে জলসা শুনছেন কান দিয়ে, আল্লাহর কথা, রসুলের কথা, এতে আল্লাহ বেজার না খুশি? তাহলে শুনতে হবে। এই মাহফিলে বসলে আল্লাহ খুশি না বেজার? বসতে হবে। সিনেমায় বসলে আল্লাহ খুশি না বেজার? ছাড়তে হবে। হালাল ফল শাকসবজি খেলে আল্লাহ খুশি না বেজার? খেতে হবে। মদ খেলে আল্লাহ খুশি না বেজার? ছাড়তে হবে। এটাই হলো জিন্দেগির মাকসাদ। আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি, এটা হলো জিন্দেগির মাকসাদ। তিনি আমাদেরকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। এইবারে একটা প্রশ্ন, যে আল্লাহ আপনার দাসত্বটা কি, আমরা জানবো কি করে? এই জানাবার জন্যই তো আমরা উলামারা এসেছি। সেই জানাতে গেলে আল্লাহ পাক তার জন্য যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো কিতাব, তার বাণী, আর একটা হলো এই কিতাবটাকে আমাদের বোঝানোর জন্য একজন করে মহামানব, সেটাও আল্লাহ সিলেক্টেড করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে কম বেশিতে একটা কিতাব এসেছে। সেই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। আর এই কিতাবটাকে বোঝাবার জন্য মহামানব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্বিতীয় কারো কথা চলবে না, আমাদেরকে মানতে হবে এই কিতাব। আর ওই কিতাবটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝিয়েছে ওইভাবে মানতে হবে।
ইমাম যদি ওই কিতাবের কথা আর রসুলের কথা বলে, ইমামকে কাঁধে করে লে ঘোরো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। পীর সাহেব যদি কোরআনের কথা রসুলের কথা বলে, ওই পীর সাহেবকে তকবীর দাও, মুসাফা করো, নজরানা দাও, কাঁধে করে লে ঘোরো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। যদি নিজের কথা কেউ বলে, তার কথা ইসলামে মানা হারাম, চলবে না। তাহলে আমাদের টার্গেট আল্লাহকে খুশি করা, ঠিক তো নাকি? জোরে বলুন, ঠিক তো নাকি? আমাদের স্রষ্টা যিনি, তিনাকে খুশি করা। এখন আমি জিজ্ঞেস করছি, পৃথিবীর বুকে আমাদের জন্য সব থেকে দামি মূল্যবান জিনিস কি? আমাদের শরীরের জন্য সব থেকে দামি মূল্যবান জিনিস কি? অক্সিজেন। কি? অক্সিজেন। সেই অক্সিজেনটা কে দিয়েছে ফ্রিতে? একটু সবাই বললেন না? আপনাকে দেয়নি নাকি? আপনাকে আল্লাহ ছাড়া মুদি দিয়েছে নাকি, না বুঝ দিয়েছে? কে দিয়েছে? তাহলে মুখ খুলে বলুন, রাগ হচ্ছে নাকি আমার কথাই? তাহলে জবান খুলে বলুন, কে দিয়েছে? কিছুদিন আগে করোনা গেল, অনেক মানুষকে সিলিন্ডার লিখতে হয়েছে, ভেতরে জাম হয়ে গেছে, বলছে ঠেলে ঢুকাতে হবে। এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিল যে বান্দা দেখ, ভাব, তোদেরকে 30, 40, 50, 60 বছর বয়স আমি ফ্রিতে অক্সিজেন দিয়েছি, আর সামান্য একদিনের বিল 30,000, 40,000। তাহলে ভেবে দেখ, তোর বাপকে দিয়েছি, তোর দাদুকে দিয়েছি, তোর মাকে দিয়েছি, তোর গোষ্ঠীর কতকে দিয়েছি, তাহলে কত টাকা হয়েছে ভাবছিস? কিন্তু আমি লিইনি। শুধু তোরা আমাকে সেজদা দে, আমার কথা শোন, যদি না শুনিস তাও তোকে বাঁচিয়ে রাখবো, কিন্তু জান্নাতটা পাবি না। আর যদি শুনিস, জান্নাতটা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের কাছে আমি কিছুই চাই না, কেন আমি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। কিন্তু তোরা ভাব, এই বিমার আমি দিয়েছি তোদেরকে শুধরাবার জন্য। মোমেন, তোদের জন্য শুধরে যা। তোরা ভুলে গেছিলি আমাকে, গাফিল হয়ে গেছিলি। যখনই ঝড় আসে, তুফান আসে, অমনি মসজিদে বেশি ভিড় হয়। বিমার আসলে মসজিদে ভিড় হয়, হয় না? হয় না? আল্লাহ একটা বাহানায় তার বান্দাকে শুধরে দেয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এই দুনিয়া হলো ময়া, টোপের জায়গা, লোভের জায়গা। ছেলে আমি দিয়েছি, লোভ। টাকা পয়সা আমি দিয়েছি, লোভ। স্ত্রী আমি দিয়েছি, লোভ। স্বামী দিয়েছি আমি, লোভ। মা বাপ দিয়েছি আমি, সব লোভের জিনিস, পরীক্ষার জিনিস। কিন্তু এইগুলোকে তোরা লিবি, লিতে হবে। কিন্তু এইগুলোকে ব্যবহার করতে হয় কিভাবে, এদের সঙ্গে সম্পর্ক রাখতে হয় কিভাবে? যেভাবে আমার রসুল রাখতে বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বেখিলাফ যদি চলিস, তোরা ধ্বংস হয়ে যাবি। তাহলে আজকে সব থেকে মূল্যবান জিনিস আমাদের জন্য অক্সিজেন। সেই অক্সিজেন কিন্তু আল্লাহ আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে। হঠাৎ করে অক্সিজেনের ঘাটতি হলো মানুষের, অনেক মানুষ মারা গেল 50,000, 60,000 টাকা করে। অনেকে আবার আল্লাহর হুকুম, হয়তো ঘরে থাকলে বেঁচে যেত, অন্য জায়গায় যাওয়ার জন্য মরেও গেছে। আল্লাহ ভালো জানে। এটা বাহানা বলেন একটা, কি বলছেন, এটা মাধ্যমে এটা মাধ্যমে হয়ে যায়। তো যাক, ওদিকে তর্কে যাচ্ছি না। দ্বিতীয় কোন জিনিস আমাদের কাছে সব থেকে বেশি প্রয়োজন বাঁচতে গেলে, বলুন? পানি। খুব শিগগিরই পানির ঘাটতি হবে। আমরা আল্লাহ ভুলে আছি না? একটা মানুষ সারাদিন যদি কিছু খেতে নাও দেয়, পানি যদি দেয়, সে মাসকে মাস বেঁচে থাকতে পারবে, ঠিক না বেঠিক? সেই পানি কে সৃষ্টি করেছে? কে ফ্রিতে দেয়? কিন্তু সেই আল্লাহ ভুলে গিয়ে আমরা আল্লাহর বিরুদ্ধে কাজ করে বেড়াচ্ছি, আল্লাহর বিরুদ্ধে চলছি। তাহলে আমাদের দুর্দশা কি হবে? বোঝার চেষ্টা করেন, পরিবর্তন হন। আমাদের চাল চলন পৃথিবীর শ্রেষ্ঠ ছিল আমরা। আমাদের চলনে আজকে দুনিয়া আমাদেরকে গাল দিচ্ছে, আমাদের কথাতে দুনিয়া আমাদেরকে থুকছে, আমাদের ব্যবহারে দুনিয়া আমাদেরকে হত্যা করতে চাইছে। কেন? আমাদের ঘরে ইস্তেমাল করা হচ্ছে, আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে না মুসলিমের রইলাম না অমুসলিম রইলাম, একটা থার কিছু হয়ে গেছি, যেটা সবার কাছে ঘৃণা। কি ঠিক না বে ঠিক গো? একটা যদি মানুষ হয়, ও মানুষের সাথে থাকবে,
আর একটা যদি পশু হয় পশুর কাতারে থাকবে, মানুষও নয় পশু নয়, ঠিক বীজখানে একটা কিছু কেচড়ে গেছে, তাকে মানুষও নিজের মনে করে নেবে না আর পশুও নিজের মনে করে নেবে না। ঠিক আমাদের দশাটা ঠিক এইরকম হয়ে গেছে। মাফ করবেন, বুঝাবার জন্য বলছি না। আমরা পুরোপুরো অমুসলিম হতে পেরেছি যে তাদের মতো কৃষ্টি কালচার চালচলনে 100% হয়ে গেছি, তাও হয়নি। তাই তারাও তাদের দলে আমাদের নিচ্ছে না, শুধু ব্যবহারের জন্য লাই ইউজ করার পরে তেজপাতার মধ্যে ফেলে দেয়। আর না আমরা ঠিকভাবে আল্লাহ মুসলমান হতে পেরেছি, মোমেন হতে পেরেছি যে আমাদের ঘরে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবো। আমার কথাটা খারাপ লাগছে নাকি? নিজের নিজের টার্গেটকে ফিক্স করুন। আপনি যদি দুনিয়া চান তাহলে আপনি পুরোপুরি নেবে যান, তবে কিন্তু দুনিয়া দুদিনের, নেবে যাওয়ার পরে পরের দিন মরণ হতে পারে, এখানে কোনো শান্তি নেই। আর যদি বলেন যে না আমি আখিরাত চাই, তাহলে আপনার জীবনের একটাই টার্গেট থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আপনারা পরিবর্তন হবার উদ্দেশ্যে নিশ্চয় এসছেন, আজকে কিছু শুনবো সেই অনুযায়ী আমল করবো, তাই তো নাকি? তা আমি কি শোনাবো আপনাদের ঘরে? সবই তো আপনারা জানেন। আল্লাহ পাক তাই বললেন আমার ইবাদত করো। আমরা জিজ্ঞেস করবো আল্লাহ আপনার ইবাদত কি? আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন কি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই নবীর আদেশকে মানো, আল্লাহ খুশি। নবীর নিষেধকে ছাড়ো, আল্লাহ খুশি। তোমার জন্য আল্লাহ জান্নাত ও দিদার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উল্টো করো, নবীর নিষেধকে মানো আর নবীর আদেশকে ছাড়ো, তাহলে কি হবে একটু বলবেন ভাই? আল্লাহ নারাজ হবে না? হবে না? জান্নাত পাওয়া যাবে, দিদার হবে। এইবারে আপনারা দুনিয়ার স্বার্থে ছুটছেন, দুনিয়ায় এখন আপনারা ভাবছেন, ব্যাপারটা হচ্ছে এখানে বক্স রয়েছে দেখতে পাচ্ছেন, ওই জন্য বসতে চাইছেন কেউ। দুনিয়ার পিছনে মানুষ ছুটছে, কিন্তু এই দুনিয়া তোমাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছে দেখো। আসো পরিবর্তন হও আমার ভাইয়েরা, যারা এসে বসেছ। জিন্দেগিতে একটাই লক্ষ্য রাখো, আল্লাহকে খুশি করা। আহা, আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বা জানিয়ে দিয়েছে, বান্দা বান্দি রে তোরা আমাকে সত্যি কি ভালোবাসিস? একটুখানি কষ্ট দেবো, কারা কারা আল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ। এটা সত্য না মিথ্যা? তুমি সত্য মিথ্যা বললে হবে না। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইমরা কাফলাম কুল হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? ওরা যদি সত্যবাদী দিতে হবে ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে মেনে নেয়। অর্থাৎ নবীকে কেমন মানতে হবে? আল্লাহ নবী যা বলেছে মেনে নিতে হবে, যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। হুবহুব নবী যা করেছে তাই করতে হবে, বাড়ালে হবে না, কমালে হবে না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, মানতে হবে কিভাবে? সাহাবাদের থেকে শিক্ষা নিন, কেননা সাহাবারা নবীর কাছে বসে বসে শিখেছে। আল্লাহ নবীর জীবনীর মধ্যে দেখা যায়, সাহাবাদের জীবনীর মধ্যে দেখা যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন একটা রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় দেখা যায় ফাঁকা একটা জায়গাতে ওমর ফারুক নিজের মাথাটাকে হ্যাট করে নিল। আবার আসার সময়তে ওই জায়গাতে জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই এই জায়গাতে মাথাটা যাবার সময় হাট করলেন, আসার সময় হাট করলেন, কারণ কি? এ যুবকেরা, মানা কাকে বলে দেখো। হযরত ওমর ফারুক বলেছিল, আল্লাহ নবী একদিন এখান দিয়ে যেতেছিল, একটা গাছ ছিল, গাছের ডালটা নেবেছিল, তাই নবী আমার মাথা হ্যাট করেছিলেন। আল্লাহ নবী মাথা হ্যাট করেছিল, আমি ওমর তাই হ্যাট করি। সাহাবারা জিজ্ঞেস করছেন, ভাই
তখন নাই গাছ ছিল, এখন তো গাছই নেই। ওমর ফারুক যখন পরবর্তীতে খলিফা হয়ে যাচ্ছে, এই বুঝাতে পারছি তো, আপনারা বুঝতে পারছেন তো? তখন গাছই নেই, ফাঁকা জায়গা। তখন গাছ ছিল, ডাল ছিল, কারণ ছিল, এখন কেন? ওমর বলছে কত কারণ বুঝিনি, রসুল যা করেছে তাই করব, যা করতে বলেছে তাই করব, যা নিষেধ করেছে ছেড়ে দেবো। তো রসুল হ্যাট করেছিল, আমিও সেদিন হ্যাট করেছি, আজও করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানা কাকে বলে বুঝতে পারছেন? বাপেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন। দুদিনে দুনিয়া মায়া জালে পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ যুবকেরা, কিসের নেশায় তোমরা আছো? কে তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে? না তোমরা জানতে পেরে গেছো যে আল্লাহ পাক আমাদের ঘরে আযাব দেবে না? না তোমরা জানতে পেরে গেছো যে আল্লাহর জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে? না তোমরা জানতে পেরে গেছো যে আল্লাহ থেকে কেউ শক্তিশালী বেরিয়েছে, সে কিয়ামতের দিন আমাদের হয়ে আল্লাহর বিরুদ্ধে লড়বে? কিসের নেশায় আছো যুবকেরা? তোমাদের চাল চলন কথাবার্তারা কোনটা বলো তো দেখি? আমার রাসূল পাকের পছন্দ হচ্ছে, আমার রাসূলুল্লাহর অনুসরণ হতে লেগেছে। এই ছেলে রাখ না বাবা, এসব জ্বালা মিটাতে মিটাতেই না সব শেষ। বলো, আমার কথা খারাপ লিখছেন? এই জলসাটা শুনছি নাকি আগে দাওয়াত ছিল আমার নাকি? হ্যাঁ, ও আগের গ্রাম অন্য গ্রাম, সেই গ্রামের ছেলেরা এসছে তো নাকি? যাক, মনে কষ্ট নিচ্ছ নাকি? ভালো যদি বাসো, সুবিধা অসুবিধা মানতে হবে। মানসিক দিক দিয়ে সেদিন খারাপ ছিলাম, যেখানে 30-35% বলে আমরা নবী মানি, তারপরও এই বাংলার নবী দিবসকে রুকা হয়, কারো মুখে প্রতিবাদ দেখা যায় না, মনে কষ্ট লেগেছিল। দ্বিতীয় নম্বর কথা, আলেম ওলামা মুফতি পীর সাহেব সবার মুখেই চুপ দেখেছিলাম। এটাকে করতে দেওয়া হয়েছে ওই জন্যে, শুধুমাত্র পুরুষ রাখার জন্য। অনেকে বলে উনি জলসায় গিয়ে রাজনীতির কথা বলে। আমি রাজনীতির কথা বলছি? অনেকে বলে হ্যাঁ রাজনীতি এটা আমার একটা অধিকার, আমার কাকে ভালো লাগে না লাগে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তাকে ভোট দেবো, সাপোর্ট করবো, সেটা আমার স্বাধীনতা। কিন্তু আমি জলসা করতে এসেছি, আমার নবীর আলোচনা, ইসলামের আলোচনা করতে এসেছি, এখানে বসে আমি রাজনীতির কথা বলছি? তো অনেকে বলে বেড়াই না, শোনেন না, তাই জন্য পুরুষ হিসাবে রাখা হচ্ছে। বাকি কিন্তু ওই জন্য সবাইকে বললাম তোমাদের করা দরকার নেই। তবে মনে রাখবেন, আমার রসুল সত্যটা আবু জেহেলও জানতো, তারপরেও মানে না। তা আব্বাস সিদ্দিকী যেটা করছে ঠিক, এরপরও কিছু আবু জেহেল বিরোধী করে, আছে না নাই? যাক, আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি, তাহলে আমাদের চলন বলন সব তো রসুলের কথা অনুযায়ী। আরে মুসলমান, কিয়ামতটা বড় কঠিন হবে। ভয় দেখাতে তোমাদেরকে আসেনি, সত্য কথা বুঝাতে। এ নবী বাগের প্রেমিকেরা, কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মামির হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র আপন হবে মুহাম্মদ রসুল। কিন্তু কাদের হবে? যারা দুনিয়া জমিনে মুহাম্মদ রসুলকে একমাত্র লিডার, নেতা বলে মেনেছে, কিয়ামতের দিনে নবী তাদের শাফাত করবে। যাদের কথাবার্তায়, চাল চলনে, সবকিছুতে আগে ভাবতো এই কাজ করাতে আমার নবী বেজান না খুশি, তাদের জন্য রাসূল শাফাত করবে। এ নওজওয়ানেরা, আজকে দুনিয়া জমিনে তুমি যদি কাউকে লিডার বলে মানো, সেই লিডার তোমার পক্ষে দাঁড়ায়। কেউ যদি না মানে, তার উপরে জুলুম করে, দুনিয়া স্বার্থে যদি এটা তোমরা করে নিতে পারো, তাহলে আল্লাহর জন্যে কিয়ামতের দিনে কি হবে বুঝে নাও। ওই দিনে তো তারাই নবীর শাফাত পাবে যারা দুনিয়া জমিনে নবী নবী করে ভালোবাসে, যারা নবীর মাহফিলে সম্মান করে, যারা ঈদে মিলাদুন নবী বানায়, যারা রাসূলের সুন্নাতকে পেয়ার করে।
করে। এ যুবকেরা, তরুণেরা যারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে তারা তো কিয়ামতের দিনে নবীর শাফাআতটা পাবে। তাই যুবকদেরকে বলে দিয়ে যায়, এই দুনিয়ার লোভ লালসা ছাড়ো, এই দুনিয়ার তথাকথিত লিডারদেরকে ছাড়ো। তুমি যদি ইমানদার হও, তোমার জন্য একটাই লিডার, যেটা নামাজে আমরা বলে থাকি। নামাজে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আয় আল্লাহুম্মা সাল্লি আলা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজের মধ্যে আমরা কি বলি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমরা সাক্ষী দিই, আল্লাহ পাকের কাছে আমরা গাওয়া দিই। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাককে আমরা সাক্ষী দিয়ে দিই, ও রব্বে আল্লাহ পাক, আমরা গাওয়া দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আমাদের নেতা হলো একমাত্র হযরতে মুহাম্মদ রাসূল। আমরা নামাজের সাক্ষী দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার, লিডার, নেতা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সর্দার ও অভিভাবক, গার্জেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে আল্লাহকে বলছে, আর বাইরে বেরিয়ে সেই নবীর নেতৃত্ব ছেড়ে দিয়ে দুনিয়ার চোর ডাকাত, কোন ভাই যদি তার বোনকে মারে অমনি হাইলাইট। এদিকে সমাজে হাজারো অপমান আছে, বোনের সঙ্গে নোংরা কাজ করছে এই সমাজ। আজকের দিন কথা বলছি, ওগুলো পেপারে আসে না কেন? তোমাকে সবাই ছোট করতে চায়, তোমাকে সবাই লজ্জিত করতে চায়, তোমাকে সবাই অপমানিত করতে চায়। একটাই কারণ, তুমি আল্লাহকে মানো, রসুলকে মানো। তো মানো, যখন মানার মতো মানো। যারা তোমায় ঘৃণা করে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, ফিরিয়ে এলে তোমার রসুলকে ধরার মতো ধরো। কথা বুঝে আসছে বাপ? আমার কথাই বেজার হচ্ছেন? যদি হন, সুন্দর রাস্তা তো, আমি কি আলোচনা করছি জেনে গেছেন তো, আর আসবেন না, শুনতে পাবেন না। কাউকে ধরে ধরে এনেছি? কে এনেছে আপনাদের ঘরে? আল্লাহ এনেছে। আল্লাহ যদি ভালো না বাসতো তাহলে জান্নাতে বসালো কেন? এখনো ভালোবাসে না, বাসে না। কিন্তু এই ভালোবাসাটাকে তুমি ছলনা করলে হবে? এই ভালোবাসাটা দিয়ে খেলা করলে হবে? হ্যাঁ, তুমি পরিবর্তন হও। দুনিয়ায় কি এক প্লেট ভাত দিলে তার জন্য মারপিট করছো? আর যে তোমায় দুটো চোখ দিলে তার জন্য কি করেছো? দুনিয়ার কেউ যদি এটা সাইকেল দেয় তার জন্য বাপরে বাপ নিজের কলেমা পড়া ভাইকেও জবাই করে দিচ্ছ। আর যে তোমাকে দুটো পা দিল, দুটো হাত দিল, এই যে হাতে তুমি লড়াই করছো, সেই আল্লাহর জন্য কি করেছো? যে তোমায় এখনো নিঃশ্বাস দিয়েছে, তার এগুলো ভাবতে হয়। এগুলো রাত্রিরে যেয়ে 12টায় শুলে হবে না, একটু সকাল সকাল শুতে হবে। বালিশে মাদের চিন্তা করতে হবে, এই যে শুচ্ছি কাল সকালে উঠতে পারবো কি? কোনো ঠিক আছে? কোনো গ্যারান্টি নেই। আর এই যে শুচ্ছি, ঘুমটা হবে কি হবে না এটা কার হাতে? কথা বলছো না কেন? ঘুমটা হবে কি হবে না কার হাতে? যদি পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, হবে তো ঘুম, যা গেল চুলো সারা রাত ধরে। কি হয়েছে? ইস্পাত উপাস, আর কেউ নেই। 1 ঘন্টা 2 ঘন্টায় তো বউ হা 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 পানি খাও, পানি খাও, তারপর দেখবে ও ঘুমাচ্ছে। আর ও যদি যন্ত্রণা হতো তুমি তো ঘুমোতে, শুধু ওর বেলায় হাসলে হবে না। তাহলে আমরা সবাই স্বার্থপর নাকি? আপনটাকে বলো, বলো, জবান করে বলো, আপনটাকে। আল্লাহ, আল্লাহ রসুল। মারা গেলে কতক্ষণ খাটিয়ার পাশে বসে থাকে, মা বাবা বসে থাকে না রে বাপ, কিছুক্ষণ থাকে, তারপরে বলে তাড়াতাড়ি নিজে গন্ধ হয়ে যাচ্ছে কি। কিন্তু আমার আল্লাহ সেই মায়ের পেট থেকে হেফাজত করে আজও দেখুন তোমাকে হেফাজত করছে। কি হলো তোদের? কথা বুঝে আসছে না? নাই তো যাক, আপনাদের ভালোবাসি বলে বুঝাচ্ছি। আমি আবার বলছি, ব্যবসা করুন, রাসূল যেভাবে করেছে। সংসার করুন, রাসূল যেভাবে করেছে বা করতে বলেছে। বাচ্চাদেরকে মানুষ করুন, রাসূল যেভাবে করেছে বা করতে বলেছে।
পাড়া প্রতিবেশীকে ভালোবাসুন, সম্পর্ক রাখুন, আত্মীয়তা করুন, রসুল যেভাবে করেছে বলে করতে বলেছে। দেশকে ভালোবাসুন, রসুল যেভাবে ভালোবেসেছে বা ভালোবাসতে বলেছে। রাজনীতিও করুন, রসুল যেভাবে করেছে বা করতে বলেছে। নিজের দেশকে ভালোবাসুন, রসুল যেভাবে ভালোবেসেছে বা ভালোবাসতে বলেছে। দেশবাসী অন্য ধর্মের মানুষ, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, তাদের সঙ্গেও মিশুন, তাদেরকেও ভালোবাসুন। রসুল যেভাবে মিশেছে ভালোবেসেছে, তোমার খেয়াল খোঁজি মতো চললে হবে না। তাদের পরনের কাপড় দিন, তারা ক্ষুধার্ত যে খাবার দিন, তাদেরকে হেল্প করুন, একসাথে বিজনেস করুন, ব্যবসা করুন, গল্প করুন, স্কুলে পড়ুন, সব যায়। যখনই বলবে ধর্ম যার যার উৎসব সবার হারাম, ওখানে চলবে না। তোমার পাগলামি শেষ ওখানে। তোমার কথা মানতে রাজি নয়, কেন ওখানে আমার রসুল নিষেধ করেছে, আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মক্কার কাফের মুশরিক মুনাফিকদের সঙ্গে রসুল উঠা বসা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য মদিনাতে সব হতো, লেনদেন। যখনই বলেছিল আবু জেহেল, উতবা, সাইবা, মোহাম্মদ, 1 বছর তোমার ধর্ম আমরা করবো, 1 বছর তুমি আমাদের অনুষ্ঠানে আসো, অমনি আয়াত নাজিল হয়ে গেল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমারলে থাকো, আমি আমারলে থাকবো, তোমারটা তোমার জন্য, আমার জন্য আমার জন্য। আমি তোমার ইবাদত আমি করি না, আমার ইবাদত তো তোমরাও করো না। কথা বুঝে আসছো না? নাই ওই জায়গায় আর নয়। নিজের বন্ধু, নিজের স্কুল ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছো, ঘুরছো ফিরছো, সব কোনো অসুবিধা নেই। ইসলামে বাধা কোন জায়গায় বাধা আছে, সেটা তোমার রসুল যে জায়গায় বাধা দিয়েছে, এগুলো তোমায় জানতে হবে। তাই প্রত্যেকেই নবীর জীবনী পড়ুন, প্রত্যেকেই নবীর জীবনী পড়ুন, না হয় কিন্তু ঠকে যেতে হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ অনেক কিছু বললাম, মনে মনে কে দোয়া করলেন আমার কথা শুনে, কে কে ভাইজানের বাবাজির সাথে থাকবেন ঠিক করলেন জানি না, কে কে মনে মনে কি বলছেন আমি জানি না। কিন্তু যেটা তুমিও জানো না, সেটা তোমার আল্লাহ জানে। আমি যা কিছু বলেছি আল্লাহর জন্য বলেছি, এতদিন যা কিছু করেছি আল্লাহর জন্য করেছি। তোমার বুঝতে ভুল হতে পারে, কেন আমি জানি লোহা না হলে লোহা কাটা যায় না। আমার মসজিদ যে ভাঙছে, ওটাকে রুখতে গেলে ও যে শক্তিতে ভাঙছে, ওই শক্তি না হলে ভাঙা রুকাও যাবে না। তুমি আমায় ভুল বুঝতে পারো, ওটা তোমার দোষ, আমার দোষ নয়। বুঝাপড়া দুনিয়ায় নয়, বুঝাপড়া কিয়ামতের দিন হবে। তুমি আমায় গাল দেবে, তুমি আমায় রুখবে, আমার ভালোবাসার মানুষ মারবে, কেস দেবে, জুলুম করবে, হ্যান করবে, ত্যান করবে, একটা কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবে যে আব্বাস সিদ্দিকী আমাকে জোর করে ডেকেছিল, হুমকি দিয়ে ডেকেছিল, খুশি মনে ভাই এই কাজ করতে চাইছি, আছো সাথে, যার ভালো লেগেছিল ছিল, আজও কে আছে আমি জানি না, যার ভালো লাগে থাকবে, ঠিক না বেটি? তাহলে আগামী দিন আমরা না এর জন্য, সত্যর জন্য, ইসলামের জন্য আমরা আমাদের জান মাল কুরবান করে দিয়ে তার বিনিময়ে জান্নাত লবো, আল্লাহ দিদার লবো। এই কাজে আমরা একসাথে চলতে রাজি আছি। আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন? এ হাত সত্য না মিথ্যা? চিৎকার দিয়ে বলুন হ্যাঁ সত্য না মিথ্যা? আমি কাউকে জোর করেছি? কাউকে জোর করেছি? কাউকে জোর করেছি? হাত নাবান। আজ আমি প্রত্যেককে একটা অনুরোধ করে যাব, প্রত্যেকে নবীর জীবনী কিনুন, নিজে পড়ুন। বাকি যদি 30 বছর হয়ে থাকে, বাকি যা জীবন আছে ওইভাবে চলুন। 20 বছর হয়ে যায়, বাকি জীবন ওইভাবে চলুন। রসুলের জীবন অনুযায়ী জিন্দেগি গড়ান। আমার পরিবার, বাচ্চা, স্ত্রী সব রসুলের ওই জিন্দেগি, জীবনী অনুযায়ী জিন্দেগি কাটান। যদি না করতে চান, আগামী দিন ঠকতে হবে। আর আপনি যেদিন এই প্ল্যাটফর্মে দাঁড়াবেন, সংখ্যা কম হলেও আল্লাহর পক্ষ থেকে আবার ফেরেশতা আসমান থেকে আসবে তোমায় বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষায় রইলাম হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের, তাই তো নাকি? হুজুরের সাথ দেবে তো না তাড়া করবে? সাথ দেবে না তাড়া করবে? যেসব মুনাফিক গুলো ওই কোরাইশ বাচ্চাদের ঘরে এখন গালিগালাজ করছে, ওরা মনে হয় হুজুরের সাথে থাকতে পারবে? এখন তো ট্রেনিং দেওয়া হচ্ছে, যে কোনো জিনিসের ট্রেনিং দেওয়া হয় না? হয় না? কোন বড় নেতা আসবে, আগে থেকে ট্রেনিং দেওয়া হয়, এইভাবে হাত বেঁধে দাঁড়াবি, এখানে এই করবি, এইভাবে স্যালুট করবি, এইভাবে হ্যান্ডস আপ করবি, ট্রেনিং দেওয়া হয় না? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতারে ঢুকবে, হঠাৎ করে ঢুকে যাবে? ট্রেনিং দিতে হবে তো। তা আসো, আব্বাস সিদ্দিকী ট্রেনিং দিচ্ছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই সংগঠনে প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোনকে ঢোকার জন্য আবেদন করে গেলাম। এটা কোনো রাজনীতির দল নয়, অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। প্রত্যেককে আহ্বান করলাম এই সংগঠনের সঙ্গে জুড়ে যান, জুড়ে যান, জুড়ে যান। যদি না যান আমার অসুবিধে নেই, যারা জুড়ে আছে তাদেরও অসুবিধে নেই।
আমার আল্লাহর তো কোনো অসুবিধাই নেই। কথা বুঝে আসছে? কিন্তু জুড়ে যান। আজ আমার ওই যে কোলে কোলে বসে আছে তোর ছেলে, কত বয়স? 5 বছর। বাজার করে খাই তো, বাজার করে এনে দেয়, ইনকাম করে এনে দেয়, তোকে গোসল করায়, গা পা টিপে দেয়, কিচ্ছু কাজে লাগে। কিন্তু ওই ছেলেকে তাও কোলে করে আস্তে 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 বড় করছে। কেন? 25 বছর যখন বয়স হবে, যুবক হবে, কাজে লাগবে। তাহলে সুন্নাতুল জামাত এটা একটা ছেলে, এর সাথে জুড়ে যাও, সবাই মিলে কে বড় করি, একদিন কাজে লাগবে। আজ যে চারানা, কাল সে আটানা, একদিন বাড়ানা, একদিন 1 টাকা হবে ইনশাল্লাহ, সেদিন কামিয়াবি হব। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا ماذا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া চাবো। হাবি আর রব্বি সাল্লিম। ফোনটা রেখে দাও।
আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই নামাজ হবে। আমি দোয়া করব। কয়েকটা কথা বলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই বাংলার মানুষ আপনারা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ধরে রাখবেন। কেন সমাজে একদল মুনাফিক আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের সব থেকে বড় ক্ষতি করবে মুনাফিকরা। কারা? আর মুনাফিক যে দাড়ি চাচা হবে তাও নয়, দাড়ি চাচাও হতে পারে বা দাড়ি অলাও হতে পারে। মুনাফিক যে শুধু আম মানুষ হয় তা নয়, মৌলী সাহেব, পীর সাহেব, বক্তা সাহেবরাও মুনাফিক হতে পারে। কথা বুঝে আসছে? যে জানতাম যে আম মানুষই শুধু হবে তা নয়, মুনাফিককে চেনা বড় মুশকিল। কথা বুঝে আসছে? তাই আপনাদেরকে বললাম, রসুল পেতে গেলে, আল্লাহ পেতে গেলে আমরা আম মানুষ, আমাদের জন্য সব থেকে সুন্দর পন্থা হলো মুজাদ্দেদ। তাই বাংলার মানুষ ইসলাম পেয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর ওসিলায়, তিনাকে মজবুত করে ধরে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, লোভ করবেন না। লোভ একটাই করুন, আল্লাহকে দেখব, জান্নাতে যাব। 3 নম্বর কথা, নিজেদের জীবনটাকে পরিবর্তন করার জন্য প্রত্যেকেই নবীর জীবনী কিনুন, সেই জীবনী পড়ুন, সেই অনুযায়ী জীবন করুন। ওয়াজ নসিহত হবে, শুনতে হবে, কিন্তু নিজেও একটা পড়ুন। 4 নম্বর কথা, ইসলামের যে মূল হুকুমগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং নারীদের জন্য পর্দা, কলেমা তো ইমানদারের জন্য, এটা তো প্রথমেই। এগুলোকে যারা নামাজ পড়েন না, নামাজ পড়ুন, মাস মিস করবেন না। রোজা রাখুন 1 মাস। ধনী হলেন, যাকাত দান এবং হজ করুন। গরিবের জন্য এই যাকাত আর হজ করতে হয় না, সব এমনি পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। শেষ কথা হলো, আমাদের ইমাম কটা বলুন? 4টে ঠিক তো নাকি? না ভুল আছে? মানেন তো? ইমাম মানা বলতে তিনি আমাদের ঘরে কোরআন সুন্নাহর আলোকে যে রাস্তা দেখিয়ে গেছে সেই কথা মানি, তার ব্যক্তিগত কথা নয়। কিন্তু 4টেই হক, কিন্তু মানি কটাকে? জোরে বলুন। একটাকে। আমি অনুরোধ করব, যে কোনো একজনকে ধরুন, পীরের আওলাদদের সমালোচনা না করে যাকে ভালো লাগে একজনকে ধরুন, দুজনকে নয়। যাকে ধরবেন তার কাছে যাবেন, তাকে আনবেন, উঠা বসা, লেনদেন, কথাবার্তা সব তার সাথে, কিন্তু বাকি কোনো সমালোচনা করবেন না। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি। কেন এক হাদিস আছে, রসুলের পাশ অনেক আছে, রসুলের পাশ বলেছেন, আমার দাদু আব্দুল মোত্তালেবের খানদানেরকে যারা মহাব্বত করবে, এহসান করবে, কিয়ামতের দিন আমি রসুল তার এহসান চুকাবো। আর এক রায়াতে আছে, মুমিন আর মুনাফিকের সংজ্ঞায় রসুল বলেছেন, যারা আমার খানদানের সমালোচনা করে তারা মুনাফিক, যারা করে না তারা মুমিন। তাই অনুরোধ করব, আপনার নজরে কোনটা ঠিক লাগতে পারে, কোনটা ভুল লাগতে পারে। আপনি যেটা ভুল সেটার মধ্যে ঠিক থাকতেও পারে, আর যেটাকে ঠিক ভাবতেন তার মধ্যে ভুলও থাকতে পারে। কোরআন, আপনার ভুল ঠিকটা তো আসল নয়, কোরআন সুন্নাহর ভুল ঠিকটা আসল। এবারে আপনি একটা চটি বই পড়ে আপনি তো সব ঠিক ভুল বুঝতে পারছেন, তারা অনেক গভীরের মধ্যে আছে। তাই পীর আওলাদদের মধ্যে যাকে আপনার পছন্দ একজনকে ধরুন, বাকি সমালোচনা করবেন না। তো বিশেষ করে আমাকে যদি কেউ ভালোবাসেন, আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের অনুরোধ করব, জবানে লাগাম দেন। যাকে এক ধরেছেন যখন, উঠা বসা, লেনদেন, বাকি সময় জীবন যাপন করুন। সংক্ষেপে আপনার দৈনিক জীবনটা কিভাবে হবে, আমার ভালোবাসার মানুষ, আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার ভাইকে একটা গাইডলাইন বলে যাচ্ছি। ফজর থেকে বলছি, ফজর বেলা উঠুন। যদি একটু রাত থাকতে থাকতে তাহাজ্জুদের ওয়াজ শেষ হয়নি, সেই অবস্থায় যদি উঠতে পারেন তো খুবই ভালো। বিশেষ করে এটা বাপ আর মায়েদের জন্য সম্ভব, ছেলেদের জন্য সম্ভব নয় এখন। তাহলে উঠে তাহাজ্জুদ পড়ুন, পরে আধ ঘন্টার মতো সময় থাকবে কি 20 মিনিট থাকবে, কোরআন পড়ুন, ফজরের নামাজ পড়ুন। মসজিদে জামাতের সঙ্গে পড়া 27 গুণ সওয়াব বেশি, কিন্তু ইমাম দেখতে হবে। ইমাম যদি গুস্তাকে রসুল হয়, ইমাম যদি আপনার আহলে সুন্নাত আল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে হয়, তার পিছনে ইক্তেদা করুন। যদি না হয় তাহলে কিন্তু সে ইক্তেদা হবে না। বাবা আকীদার কথা বলে যাচ্ছে। যদি নামাজে জামাতের সঙ্গে পড়েন 27 গুণ সওয়াব বেশি, তাহলে জামাতে পড়া অতি উত্তম। তা জামাতেই পড়ুন, পড়ার পরে সুন্নাত পড়বেন, ফরজ পড়বেন, পড়ার পরে আবার কিছুক্ষণ কোরআন পড়ুন। একটু বেলা হয়ে গেল, প্রথম শরীরে টোটাল বলছি, খারাপ লিখছেন না তো, একটু গরম পানি খান, হালকা গরম পানি 1-2 গিলাস খান, বাচ্চা হলে 1 গিলাস,
20 বছর 18 বছর উপরে হলে 1.5-2 গ্লাস পানি খান, আধ ঘন্টা কিছু খাবেন না। আধ ঘন্টার পরে একটু ভালো জিনিস খান, ওই চাটা খাবেন না, কোনো ক্ষতি হচ্ছে। ভালো জিনিস ছোলা খান, আরো যেসব আছে ভালো জিনিস, হয়তো ভাববেন এসব বলার কি দরকার, না ইসলাম সব শিখিয়েছে। এইভাবে আপনি খাদ্য খাওয়ার পরে 10টা-11টার মধ্যে আপনি খুব ভারী জিনিস খাবেন। এর মধ্যে আপনি কাজ কামের মধ্যে যাবেন, যারা চাষবাস করেন চাষবাস করুন, যে কোনো ব্যবসা করবেন হালাল ব্যবসা করুন, হারাম নয়। আর কাউকে কোনোদিন ব্যবসায় ধোকা দেবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, গায়েবী বরকত আল্লাহ দেবে। তারপরে দুপুরের সময় আসলো, গোসল করে নিয়ে নামাজ পড়ুন, খাওয়া দাওয়া করুন, 10-15-20 মিনিট ঘুমাবেন না, একটু গড়াগড়ি করবেন। দুপুরে ঘুমানো ঠিক নয়, শরীর ম্যাজমাজে হয়ে যায়, একটু গড়াগড়ি করতে হয়, কাইলোলা বলা হয় শরিয়াতে। যদি কাজ না থাকে নিজের বাচ্চাদের সঙ্গে সময় দিন, বাচ্চা যদি স্কুলে থাকে পরিবারের সঙ্গে সময় দিন, পরিবার না থাকে মায়ের সঙ্গে কথাবার্তা বলুন, খোঁজ খবর নিন, বা নিজের আত্মীয়ের মধ্যে একটু থাকুন। বিকাল হলো খেলাধুলা করুন, কিন্তু হাঁটুর ওপরে কাপড় তুলবেন না। যে খেলাটা শরিয়াতে জায়েজ আছে সেই খেলাধুলা করুন, সেগুলো বলতে গেলে অনেক সময় হবে, নামাজের ব্যাপার আছে। তারপরে গেল মাগরিব, এই আসরের পরে আসরের নামাজ পড়ুন, নামাজের পরে খেলাধুলা করুন, তারপরে মাগরিব, মাগরিবের নামাজ পড়ুন। নামাজ পড়ে নিয়ে নিজেরা একটু কিতাব পড়ুন, নবীর জীবনী পড়ুন। আর যদি কোনো কাজ কাম থাকে দৈনিক জীবনে দোকানদারি করা আর করা, সেটাও করুন। খদ্দের যখন থাকবেন একটু বই চোখ মিলান। আর যদি চোখ মিলাতে না পারেন, পড়াশোনা না থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে থাকুন। ঘরে এসে স্ত্রীকে বলেন তুমি পড়ো আমি শুনি। তারপরে ঈশার সময় গেলেন, খাওয়া দাওয়া করলেন, স্ত্রীর সঙ্গে সময় দেবেন, সকাল সকাল খাবেন, 9টার মধ্যে খেয়ে নেবেন। 1 ঘন্টা ঘোরাঘুরি করলেন, 10টায় শুয়ে পড়লেন, তাহলে ফজরবেলা উঠতে অসুবিধা হবে না। এতটুকুও জিন্দগি কাটান, এমন তো বেশি কিছু চাপ হলো না, এতটুকুও কাটান। যদি এতটুকুও না পারেন, 10টায় ঘুম থেকে উঠছেন, জীবনে আপনার সংসারের অভাব যাবে। হাদিস পাকে আছে যারা ফজরের পরে ঘুমায় সংসারের অভাব কাটে না। এরপরও যদি কেউ কষ্ট পান, আমার কথাবার্তায় ক্ষমার নজরে দেখবেন। কেউ কষ্ট পেলেন, ভালোবাসি নিজের মনে করে, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনের জন্য হজ করলাম, যদি কেউ নিতে পারেন নেবেন। তবে আবার একটা শেষ কথা, একসাথে চলতে চাই, দুনিয়ায় নয় আখেরাতে জান্নাতেও থাকতে চাই। এই স্বপ্নে আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বাপ বেটা ভাই বোনের সম্পর্ক থাকবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হাত নাবান, আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যে এবার কেউ না রাখলে অসুবিধা নেই, জোর করে তো আর ভালোবাসা প্রেম ভালোবাসা হয় না। তবে তকদির থাকা দরকার, নবীর খানদানের